শিব ঠাকুর গাঁজা খেতেন, ভাং খেতেন বলে আমিও গাঁজা খাই, কারণ আমি শিব ভক্ত। দেখুন, আপনি নেশা করবেন করুন, কিন্তু কোনো মহাশক্তিকে সামনে রেখে তার অজুহাত দিয়ে দয়া করে নেশা করবেন না। আপনি শিব পুরাণের কোথাও দেখাতে পারবেন শিব গাঁজা খেত, শিব নেশা করত? পারবেন না। বরং সত্যটা জেনে রাখুন। অমৃত পান করার লক্ষ্যে দেবতা ও অসুররা সিদ্ধান্ত নেয় সমুদ্র মন্থনের। আর এই মন্থন শুরু হতেই প্রথমে উঠে আসে হলাহল বিষ। সেই মুহূর্তে উপস্থিত কেউ এই বিষের প্রকোপ সামলাতে না পেরে দেবাদিদেব মহাদেবের প্রার্থনা শুরু করেন। সেই মুহূর্তেই মহাদেব উপস্থিত হয়ে সেই বিষ পান করেন, যাতে তার সৃষ্টি এ জগৎ রক্ষা পায়। কিন্তু এই হলাহল বিষের প্রকোপ এতটাই মারাত্মক ছিল যে শিবের শরীরের ভিতর জ্বলতে শুরু করে। তার শরীরের সেই জ্বলনটাকে শান্ত করার জন্য সেখানে উপস্থিত দেবতা ও ঋষিরা তাকে ধূত্রফুল আর গাঁজা মিশিয়ে সেবন করতে দেন, যাতে হলাহল নামক এই মারাত্মক বিষের প্রকোপ ধীরে ধীরে শান্ত হয়। কিন্তু জেনে রাখুন, শিব ঠাকুর কখনোই নেশা করেন। সত্যটা জানার পরেও যদি নিজেকে শিব ভক্ত পরিচয় দিয়ে শিবের গাঁজা খাওয়া ছবি সামনে রেখে গাঁজা খান, তবে শিব যে কারণে গাঁজা খেয়েছিলেন সেটাও একটু ট্রাই করে দেখবেন। আপনি যদি শিব ভক্ত হন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন।